আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামের আবির্ভাবের পূর্বের জীবন সম্পর্কে আলোচনা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের আভিজাত্যের একজন সদস্য ছিলেন, কিন্তু এমনকি কুরাইশদের আভিজাত্যের মধ্যেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উচ্চ স্থান অধিকার করেছিলেন, কেননা কিছু অভিজাত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ উচ্চ মর্যাদা দেওয়া হয়েছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের একজন। বংশগতি সম্পর্কে তার জ্ঞান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সময়ের প্রসিদ্ধ আরব বংশোদ্ভূত। শুধু কুরাইশদের ইতিহাসই নয়, অন্যান্য আরব গোত্রের ইতিহাস সম্পর্কেও বিশেষজ্ঞ জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি অনেক ছাত্রের শিক্ষক হয়েছিলেন, যারা পরবর্তীতে তাদের নিজস্বভাবে বিশিষ্ট বংশ তালিকাবিদ হয়ে ওঠেন। আরব উপজাতি এবং তাদের বংশ সম্পর্কে তার জ্ঞান ইসলামের আবির্ভাবের পরে বিভিন্ন সময়ে উপযোগী প্রমাণিত হয়েছে। যেমন মদিনায় হিজরত করার আগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপজাতির প্রধানদের কাছে সাহায্য ও সুরক্ষা চেয়েছিলেন, এমনকি ইসলামের আবির্ভাবের আগেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মহৎ চরিত্র এবং একটি ন্যায়পরায়ণ স্বভাবের ছিলেন, এমন বৈশিষ্ট্য যা তাকে সমাজে একজন ব্যবসায়ী এবং একজন বংশোদ্ভূত হিসাবেও ভালোভাবে পরিবেশন করেছিল। যেহেতু তার সময়ের অন্যান্য বংশ তালিকাবিদরা তার পারিবারিক সম্পর্কের কিছু লজ্জাজনক দিকগুলি উল্লেখ করেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি। এর থেকে বোঝা যায় তিনি এসব কাজ করা থেকে নিজেকে বিরত রেখেছিলেন। তিনি আরব উপজাতিদের পারিবারিক গাছের ভালো এবং লজ্জাজনক উভয় দিকই জানতেন। তিনি কেবল মাত্র পরবর্তীদের সম্পর্কে কথা বলতেন, পূর্ববর্তীদের বাদ দিয়ে। ইসলামের আবির্ভাবের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শিক্ষার বিষয়ে সবচেয়ে বেশি জ্ঞানী সাহাবী হয়ে ওঠেন, কিন্তু তারপরও তিনি বংশগতির জ্ঞানের সাহায্যে স্বীকৃত ছিলেন, যার জীবন্ত প্রমাণ হাদিস থেকে প্রমাণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী পত্নী আয়েশা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আবু বকর কুরাইশদের মধ্যে কুরাইশদের বংশ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের তারিখ নিয়ে মতভেদ এবং শারীরিক বিবরণ। বেশিরভাগ পণ্ডিতরা একমত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হস্তি বর্ষের পরে জন্মগ্রহণ করেছিলেন, যে বছর আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে যাত্রা করেছিল, যার অর্থ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ছোট ছিলেন। সেই সাধারণ চুক্তির বাইরেও পণ্ডিতরা তার জন্মের সঠিক তারিখ সম্পর্কে দ্বিমত পোষণ করে থাকেন। কিছু পণ্ডিত মনে করেন যে তিনি হস্তি বর্ষের 3 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে অন্যরা বিশ্বাস করেন যে তিনি হস্তি বর্ষের 2 বছর 6 মাস পরে জন্মগ্রহণ করেন, এবং এখনও অন্যরা বলে যে তিনি হস্তি বর্ষের 2 বছর এবং কয়েক মাস পরে জন্মগ্রহণ করেছিলেন। খুব অল্প বয়স থেকেই তিনি তার লোকদের ভরসা এবং সম্মান অর্জন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শারীরিক বৈশিষ্ট্য হিসেবে তিনি সাদা, চর্মযুক্ত এবং রোগা ছিলেন। কিছু ঐতিহাসিকদের সাথে সম্পর্কিত বর্ণনা রয়েছে যা ইঙ্গিত করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্বকের সাদা চর্মের সঙ্গে হলুদ রং মিশ্রিত ছিল। কালে তার দাড়ি খুব বেশি লম্বা হয়নি এবং তার পিঠটি একটি নির্দিষ্ট ডিগ্রির দিকে ঝুঁকেছিল। তার শারীরিক গঠনের কারণে তার নিচের পোশাক চর্মসার জায়গায় থাকতো না, বরং তার নিতম্বের স্তরে কিছু জায়গায় থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুন্দর মুখমণ্ডল ছিল এবং যখন তার কপাল বাইরের দিকে প্রসারিত হয়েছিল, তার চোখের কালো মণিগুলি তার মুখের সৌন্দর্য ফুটিয়ে তুলত, এবং যেখানে তার বাছুরগুলি চর্মসার ছিল সেখানে পাগুলি পেশিবহুল থাকলেও রোগা ছিল, এবং তিনি চুল সাদা হয়ে যাওয়ার পর তিনি মেহেদি এবং আল কাতম, এক ধরনের ঝোপঝাড় যা রং করার জন্য ব্যবহৃত হতো এবং এটি মেহেদির মতোই ছিল, দিয়ে রং করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাথমিক জীবন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দের দিকে মক্কায় কুরাইশ উপজাতি সংঘের বনু তাইম উপজাতির একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন উসমান, যাকে লাকাব আবু কুহাফা নাম দেওয়া হয়েছিল, এবং তার মা ছিলেন সালমা বিনতে শাখার, যাকে উম্মে উল খায়রের নামে সম্মান দেওয়া হয়েছিল। ধনী মক্কার বণিক পরিবারের অন্যান্য সন্তানদের মতো আবু বকরও বিদ্বান ছিলেন এবং কবিতার প্রতি কখনো অনুরাগ গড়ে ওঠেনি। তিনি উকাজ বার্ষিক মেলায় যোগ দিতেন এবং কাব্যিক সিম্পোসিয়ায় অংশ নিতেন। এটা ঠিক নয়। তার স্মৃতিশক্তি খুব ভালো ছিল এবং আরব উপজাতিদের বংশতালিকা, তাদের গল্প এবং
তাদের রাজনীতি সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। একটি গল্প সংরক্ষিত আছে যে একবার যখন তিনি শিশু ছিলেন তার বাবা তাকে কাবাতে নিয়ে যান এবং তাকে প্রতিমার সামনে প্রার্থনা করতে বলেন। তার বাবা অন্য কোনো ব্যবসায় যোগ দিতে চলে যান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে যান। একটি প্রতিমাকে উদ্দেশ্য করে আবু বকর বলেন, হে আমার ঈশ্বর, আমার সুন্দর পোশাকের প্রয়োজন, আমাকে তাদের আধা প্রদান করো। প্রতিমা উদাসীন ছিল। তারপর তিনি অন্য এক মূর্তিকে সম্বোধন করে বললেন, হে ঈশ্বর, আমাকে কিছু সুস্বাদু খাবার দাও, দেখো যে আমি খুব ক্ষুধার্ত। প্রতিমা ঠান্ডাই ছিল। এতে তরুণ আবু বকরের ধৈর্য শেষ হয়ে যায়। তিনি একটি পাথর তুললেন এবং একটি প্রতিমাকে সম্বোধন করে বললেন, এখানে আমি একটি পাথর লক্ষ্য করেছি, যদি তুমি ঈশ্বর হও তবে নিজেকে রক্ষা করো। আবু বকর মূর্তিটির দিকে পাথর ছুঁড়ে কাবা ত্যাগ করেন। যাই হোক না কেন, এতে লিপিবদ্ধ করা হয়েছে যে ইসলাম গ্রহণের আগে আবু বকর হানিফ ধর্মকে অনুশীলন করতেন এবং কখনো প্রতিমা পূজা করতেন না।